ভাবুন তো, একটি দল পুরো ফুটবল বিশ্বকে নতুন করে ফুটবল খেলতে শেখালো, অথচ সেই দলই বিশ্বকাপ জিততে পারলো না। আবার একই বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল একই দেশেরই দুটি আলাদা রাষ্ট্র, আর প্রথমবার হাতে উঠেছিল নতুন বিশ্বকাপ ট্রফিও। এটাই 1974 সালের বিশ্বকাপ ফুটবল। টোটাল ফুটবল, দুই জার্মানির লড়াই আর ইতিহাসের এক অসাধারণ অধ্যায়। চলুন আপনাদের সেই গল্পটিই বলি। 1974 সালের বিশ্বকাপটি অনুষ্ঠিত হয় পশ্চিম জার্মানিতে 13 জুন থেকে 7 জুলাই। অংশ নেয় 16টি দেশ। এই বিশ্বকাপের শুরুতেই লেখা হয় একটি ইতিহাস। 1970 সালে ব্রাজিল তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে জুলে রিমে ট্রফিটি স্থায়ীভাবে জিতে নেওয়ায় প্রথমবার ব্যবহার করা হয় ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফিটি, যা আজও কিন্তু বিশ্বকাপে বর্তমান। এবারের সবচেয়ে বড় আকর্ষণ ছিল নেদারল্যান্ডসের টোটাল ফুটবল। কোচ রিনুস মিখেলস এবং অধিনায়ক ইয়োহান ক্রুইফের নেতৃত্বে এমন এক ফুটবল দেখা যায় সেই বিশ্বকাপে, যেখানে প্রয়োজনে যে কোনো খেলোয়াড় যে কোনো পজিশনেই খেলতে পারতেন। আধুনিক ফুটবলের অন্যতম ভিত্তি গড়ে ওঠে এই দর্শনের ওপরেই। আরেকটি ঐতিহাসিক ঘটনা ঘটে গ্রুপ পর্বে। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি দুটি আলাদা দেশ হিসেবে মুখোমুখি হয়। ইউরগেন স্পারভাসারের একমাত্র গোলে 1-0 ব্যবধানে জিতে যায় পূর্ব জার্মানি। তবে শেষ পর্যন্ত হাসে পশ্চিম জার্মানি। এই বিশ্বকাপেই প্রথম রাউন্ডের পর সরাসরি নকআউট নয়, চালু ছিল দ্বিতীয় গ্রুপ পর্ব। সেখান থেকেই 1974 বিশ্বকাপের ফাইনালে ওঠে পশ্চিম জার্মানি ও নেদারল্যান্ডস। ফাইনালের শুরুতেই ঘটে অবিশ্বাস্য একটি ঘটনা। পশ্চিম জার্মানির কোনো খেলোয়াড় বল স্পর্শ করার আগেই পেনাল্টি পায় নেদারল্যান্ডস। ইউহান নেস্কেন্স গোল করে এগিয়ে দেন ডাচদের। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এটি একমাত্র গোল যা প্রতিপক্ষ বল স্পর্শ করার আগেই হয়ে গিয়েছে। আবার আরেকটি রেকর্ডও আছে এই গোলটি নিয়ে। এই গোলের ক্ষেত্রে বিশ্বকাপ ফুটবলে পেনাল্টি চালু হওয়ার পর এটাই কিন্তু প্রথম পেনাল্টি থেকে গোল। আবার এই গোলের পর পশ্চিম জার্মানি দারুণভাবে ঘুরে দাঁড়ায়। পল ব্রাইটনার পেনাল্টি থেকে সমতা ফেরান। এটি বিশ্ব ফুটবলের দ্বিতীয় পেনাল্টি। তাহলে ভাবুন, বিশ্বকাপ ফাইনালের প্রথম দুটি পেনাল্টি দেখা গিয়েছিল 1974 সালের বিশ্বকাপের এই ফাইনালে। এরপর গার্ড মুলার জয়সূচক গোল করে স্বাগতিকদের 2-1 ব্যবধানে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেন। এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন পোল্যান্ডের গ্রেজগোর্স লাটো। তিনি করেন মোট 7টি গোল। অন্যদিকে ট্রফি না জিতেও বিশ্বজুড়ে নায়ক হয়ে ওঠেন ইউহান ক্রুইফ নেদারল্যান্ডসের। তার টোটাল ফুটবল আজও আধুনিক ফুটবলের সবচেয়ে বড় বিপ্লবগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত কিন্তু হয়। শেষ করার আগে কয়েকটি মজার ঘটনা এই বিশ্বকাপ নিয়ে। এই বিশ্বকাপে অভিষেক হওয়া হাইতির এমানুয়েল স্যানো ইতালির বিপক্ষে গোল করে কিংবদন্তি গোলরক্ষক দিনো জফের টানা 1142 মিনিট গোল না খাওয়ার রেকর্ড ভেঙে দেন। আরও একটি ইতিহাস গড়ে 1974 সালের বিশ্বকাপ। 1970 সালে ইয়েলো ও রেড কার্ডের নিয়ম চালু হলেও সেই বিশ্বকাপে একটিও রেড কার্ড দেখানো হয়নি। অবশেষে 1974 বিশ্বকাপে প্রথমবার রেফারির পকেট থেকে বের হয় লাল কার্ড। পশ্চিম জার্মানির বিপক্ষে উদ্বোধনী ম্যাচে চিলি স্ট্রাইকার কার্লোস কাসেলি বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে রেড কার্ড দেখে। এই বিশ্বকাপের শুরুতে প্রথম ইয়েলো কার্ডটাও কিন্তু ইনিই দেখেছিলেন। এই বিশ্বকাপে যুগোস্লোভিয়া জায়েরকে মানে বর্তমান ডিআর কঙ্গোকে 9-0 গোলে হারিয়ে তৎকালীন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ডে ভাগ বসায়। 1974 সালের বিশ্বকাপ তাই শুধু একটি চ্যাম্পিয়নের গল্প নয়, এটি এমন এক বিশ্বকাপ যেখানে ট্রফি জিতেছিল পশ্চিম জার্মানি, কিন্তু ফুটবলের দর্শন বদলে দিয়েছিল নেদারল্যান্ডস তাদের টোটাল ফুটবল দিয়ে।